গত বছরের জুলাই আগস্টে ঘটে যাওয়া অভ্যুত্থানে শেখ হাসিনার লেজ গুটিয়ে ভারতে পালানোর পর ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নানা ধরনের মতবিরোধও সামনে এসেছে। এরই মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে কঠোরভাবে কথা বলার আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি বলেছেন তিনি এই চিঠিতে? চলুন এই কূটনীতিবিদের কূটনৈতিক কথাবার্তা জেনে নেওয়া যাক। ৮ জুন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে ও ভাঙচুরের ঘটনা ঘটে, যার কারণে ক্ষোভে ফুঁসে উঠেছে ভারত। এমনকি এই ঘটনাটিকে জঘন্য আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল 12 জুন এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, এই ধরনের ঘটনা রবীন্দ্রনাথের অন্তর্ভুক্তিমূলক দর্শনের পরিপন্থী এবং এটি বাংলাদেশের ঐতিহ্য এবং সহনশীলতার বিরুদ্ধে এক সুপরিকল্পিত আক্রমণ। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান যেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি চিঠিতে লেখেন, এই ভাঙচুরের ঘটনা শুধুমাত্র অবাক করার মতো নয়, বরং এটি খুবই দুঃখজনক। বাংলার মানুষের কাছে ঘটনা যেন রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরিদের উপর এক প্রত্যক্ষ আঘাত। বাংলা ভাষা ও সাহিত্য রবীন্দ্রনাথের কাছে চিরঋণী। এমনকি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মমতা আরও বলেন, এই অপূরণীয় ক্ষতির বিচার চাই এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ হওয়া প্রয়োজন। তবে বাংলাদেশের সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ভারতের বক্তব্যের জবাব না দিলেও স্থানীয় প্রশাসন এই প্রসঙ্গে জানিয়েছে, এই ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলা সাহিত্যের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থাপনায় এমন দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে স্পষ্টভাবে প্রশ্নের মুখে ফেলেছে। এখন দেখার বিষয় দুই দেশের সরকার কিভাবে কূটনৈতিক এবং সাংস্কৃতিক স্তরে এই ঘটনাটির মোকাবেলা করে। বাংলাদেশের সাথে কঠোরভাবে কথা বলতে মোদীকে চিঠি দিল মমতা। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে হামলা হয়েছে, এই ঘটনার নিন্দা জানিয়েই তিনি এই কথা বলেছেন। অবশ্যই এটি একটি ন্যাক্কারমূলক কাজ এবং এর বিচার হওয়া প্রয়োজন। কিন্তু ভারতে যে প্রতিনিয়ত মুসলমানদের উপরে হামলা চলছে, এনআরসি, ওয়াকফা বিল, এই ধরনের ধর্মভিত্তিক আইন পাশ করিয়ে ভারতে মুসলমানদেরকে যে পিষে ফেলা হচ্ছে, তার বিচার কে করবে, মমতা নাকি মোদী? এই পুরো বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।